আসসালামু আলাইকুম। অনেকে বলেন যে তুই সেনাবাহিনীর দালাল। এই কথাগুলো অনেকে বলেন। কমেন্ট দেখি আর ভাবি যে আমাদের মধ্যে রাজনৈতিক বিভাজন থাকতে পারে, বিভেদ থাকতে পারে, কিন্তু সেনাবাহিনী নিয়ে কখনো কোনো ইস্যু আমার কাছে মনে হয় না যে আমরা অন্তত আমাদের জায়গা থেকে এমন কিছু দেশের জন্য কইরা ফেলি নাই যেটা নিয়ে সেনাবাহিনী নিয়ে বিতর্ক তৈরি করার চান্স আমার আছে। আবার ক্ষুদ্র মস্তিষ্ক এটাও বলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যদি না চাইতেন তাহলে শেখ হাসিনার সরকার এত দ্রুত পতন হইত না। আবার শেখ হাসিনার পতনের পর 6, 7, 8 সম্ভবত 3 দিন নাকি 5, 6, 7 খেয়াল নাই, এই 3 দিন বাংলাদেশে কার্যকর কোনো সরকার ছিল না। ওই সময় যদি জেনারেল ওয়াকারুজ্জামান মানে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করে ফেলতেন, সেনাবাহিনীর সরকার বসতো, আমার মনে হয় যে এই দেশে এমন কোন রাজনৈতিক দল বা গোষ্ঠী ব্যক্তি এটাকে অপছন্দ করত, রাজনীতিভাবে সবাই মাইনা নিত, তাই না? কারণ সবার একটা কমন ইস্যু ছিল শেখ হাসিনার বিদায় বা বিপরীতে প্রয়োজনে হিরো আলমরে বসাই দাও তো আমরা রাজি। ওই মুহূর্তের ভাইবটা এরকম ছিল। সময় পরিবর্তন হয়েছে, সেনাবাহিনী মাঠে আছে, এর মাঝখানে বেশ কয়েকবার ওনাকে নিয়ে যখন বিতর্ক হচ্ছে তিনি জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন যে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের কোনো ইচ্ছা নাই, যত দ্রুত সম্ভব তিনি রাষ্ট্রকে একটা স্থিতিশীল অবস্থায় দেখে তার সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে চান এবং তিনিও নিজে অবসরে যেতে চান। তো এর মাঝখানে নানান আলোচনা সমালোচনা চলছে চলছে চলছে। বিশেষ করে আমাদের অনলাইন কিং যারা আছেন তাদের বাটে কিন্তু সেনাবাহিনীর এই প্রধান তিনি পড়ে আছেন এবং তাদের যারা সমর্থক অনুসারী আছেন, রাজনৈতিক না, তারাও কিন্তু প্রতিনিয়ত ফেসবুকে বিভিন্ন জায়গায় সেনাবাহিনী নিয়ে নানান ধরনের বক্তব্য ভিডিও আপলোড করে যাচ্ছেন। বাট আমি জেনারেল ওয়াকারুজ্জামানকে মনে করি একজন এই মুহূর্তে দেশপ্রেমিক একজন ব্যক্তিত্ব। রাশিয়া একটা সফর করে আসছেন, আসার পরই গতকালকে তিনি একটা বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে, প্রত্যেক ধর্মের মানুষের উদ্দেশ্যে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন, হিংসা বিদ্বেষহীন সম্প্রীতির একটি দেশ আমরা গড়ে তুলতে চাই। আসলে তো এটাই আমরা বাংলাদেশ চাই। ছিল এক সময়, কালে কালে শকুনেরা নজর দিয়েছে, কখনো পাকিস্তান জিন্দাবাদ শকুনেরা, কখনো ভারত কি জয় হো শকুনেরা নজর দিছে। ডিভাইডেশন আছে, এখনো আছে, গুপ্ত অবস্থায় আছে অথবা প্রকাশ্যে এরা আছে। তো আমাদের সেনাপ্রধান বলছেন এদেশ সবার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবারই দেশ, এই সম্প্রীতি বজায় রেখে আমাদেরকে বসবাস করতে হবে, আমরা বাস করতে চাই। তো গতকালকে ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান সহ অনেকেই একটা প্রোগ্রামে গিয়েছিলেন, সেটা হচ্ছে ঢাকার মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেখানে তিনি অন্যান্যরা বক্তব্য দিয়েছেন। তো ওনার বক্তব্যটা ছিল পার্বত্য চট্টগ্রামের শান্তি বজায় রাখতে সেনাবাহিনী প্রস্তুত, এজন্য যা কিছু প্রয়োজন তা করতে তারা অঙ্গীকারবদ্ধ। দেশের সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় যা কিছু করতে হয় সেটা করতে প্রস্তুত থাকবে বাংলাদেশ সেনাবাহিনী। আমরা সবাই মিলে এই দেশ এবং জাতিকে একটি শান্তির জায়গায় নিয়ে যেতে চাই। গৌতম বুদ্ধের বাণী এই সময় গুরুত্বপূর্ণ যে শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই, আমরা হানাহানি বিদ্বেষ চাই না। বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু দিন শেষে আমরা যেন সবাইকে শ্রদ্ধা করি, একে অপরের বক্তব্য মতামতকে শ্রদ্ধা করি, আমাদের নিজস্ব মতামত থাকবে সে অনুযায়ী কাজ করব। সুন্দর কথা, নতুন বলছেন এমন কিছু না, সবসময় অনেকে বলেন, বাট নতুন করে শুনতে ভালো লাগছে ওনার কাছে। আমরাও চাই রাজনীতির দ্বিমত থাকবে, মতের বাহিরে গেলে মব জাস্টিস করব, আইন ক্ষমতা প্রশাসন সবকিছু ব্যবহার করে গুন্ডা পান্ডা যে জন্য পারি সাইজ করব, এই সেন্সে আমরা আছি। এটা হচ্ছে বাস্তবতা। মুখে মুখে অনেক কিছু চাই না, আমার বিরুদ্ধে গেলে ক্ষমতা থাকলে আমি এটাই প্রয়োগ করি, এটা আমরা সেখান থেকে বের হয়ে আসতে হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।